মিয়ানমারে প্রায় ৪ বছর থেকে গণতান্ত্রিক সরকার নেই। দেশটির সেনাবাহিনীর হাতেই এখন নিয়ন্ত্রণ ভার। ঘটনার সূত্রপাত ২০১৭ সালের ২৫শে আগস্ট। দেশটির উত্তরাঞ্চলে রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় রাজ্যটির সশস্ত্র সংগঠন দ্য আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা। সংঘর্ষে নিহত হয় রাখাইন রাজ্যের অন্তত ১২ জন পুলিশ সদস্য। রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে রোহিঙ্গাদের রক্ষা করতেই গঠিত হয়েছে আরসা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির ২০১৭ সালের ৬ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ওই সংঘর্ষের পর থেকে ১০ লাখেরও অধিক রোহিঙ্গা জনগোষ্ঠী পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পালিয়ে যায়। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দেশটির গণতান্ত্রিক সরকারের প্রধান অং সান সুচিকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী জান্তা গৃহবন্দী করা হয় শান্তিতে নোবেলজয়ী সুচিকে। আর এরপর থেকেই শুরু হয় দেশজুড়ে গৃহযুদ্ধ। জান্তা বাহিনীর নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠে অসংখ্য সশস্ত্র সংগঠন, যার মধ্যে 3 ব্রাদারহুড অ্যালায়েন্স অন্যতম। আর এদেরই অঙ্গ সংগঠন দ্য আরাকান আর্মি। ২০২৩ সালের অক্টোবর থেকে জান্তা সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় আরাকান আর্মি। সামরিক সরকারের বিরুদ্ধেই বর্তমানে লড়ছেন তারা। চলতি বছরের আগস্ট মাসে মিয়ানমারের পূর্বাঞ্চলীয় রাজ্য শানের লাসিও শহরে হামলা চালায় আরাকান আর্মি। দখল করে জান্তা বাহিনীর সামরিক কমান্ড, যা দেশটির ইতিহাসে প্রথম কোনো সশস্ত্র সংগঠনের কাছে বড় হার মিয়ানমারের সামরিক বাহিনীর। এরপর চলতি ডিসেম্বর মাসে দেশটির রোহিঙ্গা অধ্যুষিত রাজ্য রাখাইনেরও প্রধান সামরিক কার্যালয়ে নিজেদের দখলে নেয় বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এর মাধ্যমে জান্তা বাহিনীর দ্বিতীয় সামরিক কমান্ডের পতন হয়। বিবিসির ২০শে ডিসেম্বরের এক প্রতিবেদন বলছে, মিয়ানমারের মোট অঞ্চলের প্রায় ৪২% এখন বিদ্রোহী সংগঠনগুলোর হাতে, আর মাত্র ২১% অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ আছে জান্তা সামরিক বাহিনীর। এখন প্রশ্ন, দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে দাঁড়ানো আরাকান আর্মির শক্তি আসলে কতটুকু? ২০২০ সালের ২রা জুলাই ভারতের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করে। গণমাধ্যমটির দাবি, আরাকান আর্মির প্রায় ৯৫% অর্থায়ন আসে চীন থেকে, যদিও জান্তা সামরিক বাহিনীকেও সমরাস্ত্র দিয়ে সহায়তা করে চীন ও রাশিয়া। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান স্টিমসনের করা ২১শে এপ্রিল ২০২৩ সালের একটি জরিপ বলছে, আরাকান আর্মিতে বর্তমানে ৩০,০০০ সামরিক সদস্য রয়েছে। বিদ্রোহী সংগঠনটির কমান্ডার মেজর জেনারেল তোয়ান মারত নাইংয়ের দাবি, বর্তমানে নিয়ন্ত্রণে থাকা মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে প্রায় ৬,০০০ সৈন্য মোতায়েন করে রেখেছে আরাকান আর্মি, যারা জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। অন্যদিকে মিয়ানমারের ক্ষমতায় থাকা জান্তা বাহিনীর মোট সামরিক সদস্য সংখ্যা প্রায় ১.৫ লাখ, যার মধ্যে ৩০,০০০-এরও বেশি সেনা নিহত হয়েছে সাম্প্রতিক সংঘর্ষে। গত ২১শে ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম CNN এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চলা মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জান্তা সামরিক বাহিনীর প্রধান মিন অং লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির ২৭শে নভেম্বরের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।